এই ভিডিওতে কথা বলবো ওই 7 শত্রুর যে তোমাকে বরবাদ করতে দেখতে চায়, যে কোনোদিনও চায় না জীবনে তুমি সাফল্য করো, নাম কামাও, যে কোনোদিনও চায় না তুমি জীবনে অল্প টাকা উপার্জন করো। এই 7 শত্রুকে সময় থাকতে যত তাড়াতাড়ি পা দিয়ে পিষে ফেলবে তত তোমার এক্সট্রা টাইম বেঁচে যাবে। জীবনটাকে বাঁচাও। এই ভিডিওটি বন্ধুরা তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে। কথায় আছে না, সিডি বাদ ন বকবাস। দুশ্মন নাম্বার 1 সেলফ ডাউট। এই সেলফ ডাউট আপনার সব থেকে বড় শত্রু ভাই। যখন তুমি নিজের উপর বিশ্বাস করো না, তখন দুনিয়া তোমার উপর কিভাবে বিশ্বাস করবে? আর আমি কি করব, এই যে তোমার যে ডাউট, এটা তোমার স্বপ্নকে শুরু হবার আগে শেষ করে দেয়। এখানে তুমি নিজের টার্গেটের জন্য পরিশ্রম শুরু করোনি, নিজেকে ডাউট করা বন্ধ করো। নিজেকে বিশ্বাস করো, কি যেটা তুমি নিজের জন্য ভেবেছো সেটা তুমি যে কোনোভাবেই করে দেখাবে। তুমি হোপ ছাড়বে না, তুমি বাস গিভ আপ করবে না। সবসময় নিজেকে নেক্সট লেভেলের জন্য রেডি রাখো, বিকজ ইউ আর বেস্ট অ্যান্ড অনলি ইউ ক্যান ডু ইট। নিজেকে সন্দেহ করা বন্ধ করো, নিজের জন্য ইন্সপিরেশন হওয়া শুরু করো, আর টার্গেট করো। টার্গেট তোমার জুনুন, তোমার ড্রাইভিং ফোর্স হতে হবে। নিজেকে পাবলিসিটির উপর ভরসা রাখো আর খুব পরিশ্রম করো। শত্রু নাম্বার 2 যে তোমাকে বরবাদ করতে চায় সেটা হচ্ছে তোমার মন। তোমার মন কমফোর্ট জোন, যেটা তুমি গুলাম, কারণ সে তোমার মন মজি। তুমি গুলাম হয়ে আছো নিজের মনের। মন বলে আরাম করো আর তুমি আরাম করছো। মন বলে ওয়েব সিরিজ দেখো আর তুমি ওয়েব সিরিজ দেখছো। মন বলছে রিলস দেখো, স্ক্রল ডাউন করো, তখন তুমি সুন্দরভাবে মোবাইল হাতে নিয়ে টাইম ওয়েস্ট করছো, কারণ তুমি নিজের মনের গোলামি হয়ে গেছো। তুমি নিজেকে কমফোর্ট জোনে নিয়ে গেছো। এখন তো তোমার কমফোর্ট জোনের অভ্যাস হয়ে গেছে যে তুমি পরিশ্রম করতে আর কিছু নতুন কিছু করতে ভয় পাও। তুমি যে কিছু করতে পারছো না। তুমি এখানে যে বসে আছো সেটাই তোমার ভালো লাগছে। তুমি কাজ করতে চাও না। তুমি ভাবছো যা টার্গেট করব তাতে তো আমার ভয় লাগবে। এই যে তোমার মধ্যে টি নামক শব্দই নেই। তুমি নিজের টার্গেট থেকে এত দূর চলে গেছো। যদি তুমি আজ থেকে শুরু করো, 1 মাস লেগে যাবে তোমার ভাবতে কি করতে হবে আসলে। কারণ তুমি ভুলে গেছো তুমি এই দুনিয়াতে আছো যে তোমাকে আরামে টাইম ওয়েস্ট করছো, মজা করছো। 100টি শত্রু মিলেও তোমার এত ক্ষতি করতে পারবে না যা তুমি নিজের ক্ষতি নিজেই করে যাচ্ছ। তুমি টাইমটাকে নষ্ট করছো। তোমার আত্মা, তোমার আরামদায়ক সবই যেন একটা কমফোর্ট জোনে চলে গেছে। এখন তুমি নতুন চ্যালেঞ্জ বা নতুন কিছু করা, এসব পরক্ষণেও তোমার ভাবা হচ্ছে না আমি কি এটা করতে পারবো। তুমি শুধু এটাই ভেবে যাচ্ছ। শত্রু নাম্বার 3 যদি তুমি কাউকে বরবাদ হতে দেখতে চাও তাহলে সেটা হচ্ছে তোমার অলসতা। আজ না কাল করবো, আরে আজ একটু শুয়ে পড়ি, কাল করব। আজ আমি বন্ধুদের সাথে মজা করি, কাল 8 ঘন্টা পড়ে নেব। এটা তোমার অলসতা, তোমার টার্গেট পাশে থাকতে দেবে না। কারণ একবার যদি সময় খারাপ করো তোমার কাল কোনোদিনও আসবে না। তুমি আজ ভাববে করব, কাল সকালে উঠে তুমি ওইভাবেই টাইম নষ্ট করবে। তোমার কমফোর্ট জোনে থাকার অভ্যাস হয়ে গেছে, তুমি ভয় পাও পরিশ্রম করতে। তুমি আজ বুঝতে পারছো না তোমার স্বপ্ন তোমার পরিশ্রম ছাড়া কোনোদিন সফল হবে না। তুমি এইভাবে করলে নিজের জীবন সঠিক পথে তো চালাতেই পারবে না। এইভাবে করতে একদিন আফসোস করবে, ইস আমি কি করে ফেলছিলাম, আমি কি করে দিয়েছিলাম, আমার কি হয়ে গেল। আমার কাছে টাইম আজ নেই কিছু করার। ভাই, এই অলসতা এখনই তুমি ত্যাগ করে দাও, ছেড়ে দাও অলসতা। আর আজকে থেকে টার্গেট সম্পূর্ণ করো। আর টার্গেট রাখো এমন যে তোমার ঘুম উড়িয়ে দিবে। টার্গেট সম্পূর্ণ করতে পারছো না, কমসে কম তো এটা তোমার টেনশন হওয়া উচিত। শত্রু নম্বর 4 তোমার ভয়। ইস যদি ফেল করি, আরে বস তুমি ভয় পাচ্ছ নাকি? তুমি তো শুরুই করোনি এখনো। তোমার মধ্যে হিম্মত থাকতে হবে, কিছু শুরু করার টার্গেট থাকতে হবে। তুমি ফেল হওয়ার ভয় কেন পাও? যদি তুমি মেহনত করো তাহলে তুমি সফল হবে। আর তুমি যদি ফেল হয়ে যাও
তার কারণ আগের বছর তুমি সময় নষ্ট করেছো, মজা করেছো। আর যদি তুমি 1 বছর পরিশ্রম করছো আর তোমার যদি রেজাল্ট ভালো না হয়, তাহলে তুমি ভেবে নাও, আমি 1 বছর সময় নষ্ট করিনি, আমি 1 বছর কিছু শিখতে পেরেছি। আর যদি তুমি মেহনত করে ফেল হয়ে যাও, তাহলে 90% তো তুমি অ্যাচিভ করেছিলে, আর আগে 10% তো কম ছিল। আর এই বছর তোমাকে 10% ফোকাস করতে হবে। তাই ওই ফেল হয়ে ভয় পেও না। ফেল তোমাকে যত শেখাবে ততটা সাকসেস তোমাকে কোনোদিনও শেখাবে না। বাস তোমাকে শিখতে হবে আর আগে বাড়তে হবে। ছাড়বো না, থামবো না। ফেল হবার ভয় বার করে দাও। ভালোভাবে পরিশ্রম করলে সফলতা আজ না কাল আসবেই। আর যদি অসফল হওয়ার ভয় থেকে যায়, তুমি মেহনত করোনি, শুরু করোনি, তাহলে তোমার কাছে না তো এক্সপিরিয়েন্স হবে, না তো তুমি কিছু শিখতে পারবে, আর না তোমার কাছে কিছু থাকবে। তাহলে তুমি শুধু মেহনত করো। শত্রু নাম্বার 5, তোমার 5 নম্বর শত্রু হচ্ছে যে তোমাকে বরবাদ করবে খারাপ টাইম ম্যানেজমেন্ট। তুমি বলো না আমার কাছে টাইম নেই কিছু করার। ভাই, টাইম বানাও। একদিনে 24 ঘন্টা, এত টাইম, এত সেকেন্ড, এত মিনিট, বাস তুমি ওই 24 ঘন্টা কিভাবে ম্যানেজ করবে? কারণ এটা তোমার ডিসিপ্লিন, আর এটা বলার জন্য বাইরে থেকে কেউ আসবে না। তুমি তোমার টাইম বরবাদ করছো, এটা তোমার নিজেকে বুঝতে হবে। এই টাইম আসলে তোমার সোশ্যাল মিডিয়া, বন্ধুদের সাথে, নাকি গান শুনিয়ে, ঘুমিয়ে, শুয়ে, পাহাড়ে গিয়ে এসব করে তুমি টাইম নষ্ট করছো। কোনো পাহাড় ভাঙছো, তুমি তোমার টার্গেটের জন্য টাইম নেই। তুমি যদি নিজের জন্য 1 সেকেন্ড, 1 মিনিট বার না করো, তাহলে তুমি পরিশ্রম কিভাবে করবে? এখন তোমার কাছে সময় আছে, সঠিক সময় কাজে লাগানোর। তুমি খাতা কলম নিয়ে বসো, 1 ঘন্টা কোথায় খরচা করছো? সময়কে সঠিক জায়গায় ইনভেস্ট করো, শেখো। যখন পর্যন্ত তুমি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার লাইফে কোনো কাজ সঠিকভাবে করতে পারবে না। শত্রু নম্বর 6, যে তোমাকে বরবাদ করতে চায়, সেটা হচ্ছে তুমি নিজে। তোমার নিজের নেগেটিভ থট। তুমি নিজেকে এত নেগেটিভ ভেবে নিয়েছো যে তুমি ওই জোন থেকে বেরোতে পারছো না। না, তোমাকে বলা উচিত, না আমি এটা করতে পারবো। তুমি ওই জন্যই বসে আছো যেখানে তুমি নিজেকে বারবার বলো, আমার থেকে হবে না, আমি কিভাবে করতে পারবো। তুমি নিজেকে এত ডিমোটিভেট করে নিয়েছো, তুমি কোনো কাজই শুরু করতে পারছো না। যেমন বিচার মানুষের, তেমনই রুটিন হয়ে যায়, তেমনই আশেপাশের এনার্জি তৈরি হয়। যত নিজের জন্য নেগেটিভ ভাববে, তোমার আশেপাশের পরিবেশ তেমনই রেডি হয়ে যাবে। তোমার সাথে কিছু ভালো হচ্ছে না, কারণ তুমি কিছু ভালো ভাবছো না। তুমি এই নেগেটিভ থট থেকে বার হও আর লেগে যাও কাজে। কেউ নেই তোমাকে বুঝবে। তোমার টার্গেট তোমাকেই সম্পূর্ণ করতে হবে, তোমার লড়াই তোমাকেই লড়তে হবে। তুমি চেষ্টা করো, হয়তো এই শেষ চেষ্টাই, এইবার তুমি সফল। আসল মজা তো তখন যখন তুমি পড়ে গিয়ে উঠে দাঁড়াবে। তুমি হার মারার তো লোক নয়, তুমি তো লড়াই করবে। শত্রু নম্বর 7, তোমার 7 নম্বর শত্রু হচ্ছে যে তোমাকে বরবাদ করবে কম্পারিজন, তুলনা করা। তুমি প্রতিটি জিনিস নিজেকে মানুষের সাথে তুলনা করছো। আমার সাথে তো এটা হচ্ছে, ওর সাথে তো কেন হয়নি? ও সফল হয়েছে, আমি কেন হইনি? ও আমার থেকে বেশি পয়সা কামিয়েছে, বেশি মেহনত করেছে। ভাই, তুমি কম্পারিজন করতে আসছো এখানে? তোমার কম্পারিজন তোমার স্টাডিতে হবে। তুমি কাল কি ছিলে, আজ কি আছো, আর তুমি কাল কি করতে চাও। তোমার অতীত থেকে তোমার ভালো হতে হবে। তুমি নিজেকে তুলনা করা বন্ধ করে দাও। তুলনা করার দরকার নেই। সবার স্টাইল, সবার ক্যাপাসিটি, সবার পরিস্থিতি আলাদা আলাদা। তোমার লাইফ, তোমার টার্গেট, তোমার জীবন এসব আলাদা। তুলনা করা বন্ধ করো অন্যদের থেকে। অন্যের সফলতা দেখে জ্বলবে কেন? যদি তোমার অকাত থাকে, তুমি জ্বলাও নিজের সফলতা থেকে। তুমি দেখাও তুমি কি করতে পারো। এসব কম্পেয়ার করে, মনকে জ্বালিয়ে ছোট করে তুমি কি করে নেবে? ও থেকে বেরিয়ে আসো, আর তুমি সেখান থেকেই পড়ে থাকবে। তুমি ভাবো যে তুমি আধা পরিশ্রম করে সফল হয়ে যাবে। যতক্ষণ তুমি তোমার 100% দেবে না, ততক্ষণ তুমি ভুলে যাও তুমি সফল হবে। আধা কাজ করে সফলতা পাওয়া যায় না। সফলতা পেতে গেলে প্রচুর পরিশ্রম, সম্পূর্ণভাবে
নিজেকে সমর্পণ করতে হয়। সেই জন্যই তুমি নিজেকে নিয়ে ভাবো, কারণ যদি তুমি তুলনা করো তাহলে এটা তুমি আজ থেকেই বাদ দাও। আগের বছর তুমি কি ভুল করেছিলে, তুমি যদি তুলনা করো তাহলে তুমি নিজেকে তুলনা করো আগের বছর তুমি কি ভুল করেছো, আর এইবার তোমার ভুলগুলি শুধরাবে। আমি নিজের ভুল থেকে শিখব, আর শেখাটাই আমার পরিশ্রম হবে। নিজের মধ্যে যদি ত্রুটি থাকে সেটা ঠিক করব, আর অনেক কিছু করে দেখাবো। নিজের শত্রু হওয়া বন্ধ করো, কারোর সাথে নিজেকে কম্পেয়ার করা, তুলনা করা বন্ধ করো। বাস এটা মনে রাখো তুমি কি ভুল করছো, আর এটাই ফোকাস রাখো ভুল কেন হয়েছে। এই জিনিসে টাইম দাও, শেখো, মানুষের ভিড়ে থেকো না, দুনিয়া থেকে আলাদা কিছু করো। তাই আলাদা থেকে কাজ করো, বসে থেকে কিচ্ছু হবে না। তোমার ভিতরে শত্রু বাইরে বের করে ফেলে দাও, কারণ তোমার ভিতরে নিজের শত্রু বসে আছে। ততক্ষণ তুমি এগিয়ে যাবে না যতক্ষণ তুমি তোমার ভিতরে নিজের শত্রুকে বের করে ফেলবে না। আর যদি তুমি ভিডিওটা দেখছো বা শুনছো তাহলে তুমি তো বুঝেই গেছো কেন তোমার এটা মনে হচ্ছে, কারণ তুমি এটা বুঝেই গেছো যে তোমার শত্রু তুমি নিজেই। কারণ সব থেকে বড় শত্রু কোনো ভারী কেউ না, তুমি নিজে নিজের বিনাশের কারণ। এটার থেকে যুদ্ধ করো, এটার থেকে জিততে পারলে তুমি সব কিছুই করতে পারবে। যখন তুমি নিজের দুশ্মনের থেকে জিতে যাবে না, তখন তোমার সফলতার বাধা আসবে না। তখন শুধু দেশ না, দুনিয়াতে দেশের নাম গর্ব করবে। কারণ হিন্দিতে একটি কথা আছে, जिसने अपने मन को जीत लिया समझ लो उसने जग को जीत लिया। তাহলে তুমি নিজের জিত ফিক্স করো, সব থেকে আগে তুমি নিজের শত্রু থেকে জিতে দেখাও, তাহলে তোমার বা তোমাকে কেউ আর বাধা দেবে না। জয় হিন্দ, বন্দে মাতরম।